ভয়ঙ্কর মাদক আফিম। উৎপাদন ও পাচারে এতদিন শীর্ষ অবস্থানে ছিল আফগানিস্তান। সেই অবস্থান এখন চলে গেছে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত মিয়ানমারের দখলে। যে কোনো সময়ের চেয়ে অন্তত ৩৬% বেড়েছে এই মাদকের উৎপাদন। অর্থাৎ চলতি বছর ১০৮০ টন আফিম উৎপাদন করেছে মিয়ানমার। তার মধ্য থেকে আনুমানিক ১৫৪ টন হেরোইন বিভিন্ন দেশে রপ্তানি করেছে। আর এর বাজার মূল্য প্রায় ২.২ বিলিয়ন বা ২২০ কোটি মার্কিন ডলার। মূলত আফগানিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর আফিম চাষ নিষিদ্ধ করে। এতেই দেশটিতে কমে গেছে ৯৫% চাষাবাদ। তবুও এবার আফগানিস্তানে আফিম চাষ হয়েছে ৩৩০ টন। অপরদিকে মিয়ানমারে বেড়েছে চাষাবাদ। সেখানে গৃহযুদ্ধের আবহে আফিম চাষ আয়ের একটা লাভজনক উৎস হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি বলছে, ২০২১ সাল থেকে মিয়ানমারে অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রশাসনিক কাজে একের পর এক ব্যাঘাত ঘটেছে। আর সেটাই প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের জীবিকা নির্বাহের জন্য আফিম চাষের দিকে ঠেলে দিচ্ছে। তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়, হেরোইনের মতো মাদকের মূল উপাদান হল আফিম। কয়েক দশক ধরে মিয়ানমারে এই আফিম চাষ হচ্ছে। বলা হচ্ছে, এই চাষ থেকে আসা অর্থ দিয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। বরাবরই মিয়ানমারের শান রাজ্য দেশটির সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। আর এই আফিম চাষকে কেন্দ্র করেই সেখানে গড়ে উঠেছে মাফিয়াদের বিশাল চক্র। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আফিম চাষ সবচেয়ে বেশি বেড়েছে শান রাজ্যের উত্তরাঞ্চলে। তারপরই রয়েছে মিয়ানমারের চীন ও কাচিন রাজ্য, যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এখনও। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, মিয়ানমারের বিভিন্ন অঞ্চল থেকে চাকরি হারানো অনেক স্থানীয় মানুষ শান রাজ্যে ফিরে গিয়ে আফিম চাষ করছেন। তাদের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে ভয়ঙ্কর এই মাদক। বিশ্বজুড়ে বিক্রি হওয়া হেরোইনের বেশিরভাগের উৎস মিয়ানমার ও আফগানিস্তান। তবে সাম্প্রতিক সময়ে আফিম উৎপাদনে মিয়ানমার আফগানিস্তানকে ছাড়িয়ে গেছে। শুধু আফিমই নয়, ইয়াবার মতো মাদক উৎপাদনের শীর্ষে মিয়ানমার। সেখানকার বেশিরভাগ প্রত্যন্ত অঞ্চলে রীতিমতো মাদকের কারখানা বসানো আছে। উৎপাদনের সঠিক তথ্য পাওয়া না গেলেও ইয়াবা জব্দের সংখ্যা রয়েছে। শুধু ২০১৯ সালেই মিয়ানমারের ইয়াবা জব্দ করা হয় ৩২৫ টনের বেশি। সানজিদা রহমান, প্রবাস খবর।